বাইকটা নিচে রাখা আছে। বিন্দু মানে কত? 6। গুড, ভেরি গুড। এখন আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? 7 যোগ 3 কে পারো হাত তুলো। সোহা বলো তো 7 যোগ 3 কত? ভেরি গুড। আজকের মতো তাহলে ক্লাস শেষ। সাবধানে সবাই বাসায় যাও, ঠিক আছে? কালকে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রতিদিন বাচ্চাদের পড়ান? জি। আমি শুভ, এখানে নতুন এসেছি। আমি তন্নি, এখানেই থাকি। আচ্ছা, আমি এই রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ বাইক নষ্ট হয়ে গেল। অনেকদিন পর বাচ্চাদেরকে এভাবে দেখলাম, খুব ভালো লাগছে। বাচ্চাগুলোই আমার সব। আমি আসি। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? টুম্পা কেমন আছে? আমি ভালো আছি, টুম্পাও ভালো আছে। তুই কেমন আছিস বাবা? মা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো না, যে একটা রাশির কথা বলছিলাম না, সেটা মিটিং করছি। আমার কাজটা মনে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বাবা। কতদিন তোর দেখি না, তোর দেখতে খুব ইচ্ছা করতেছে। এবার তুই বাড়ি এলি তোর বিয়ে করা। মা একটা ফোন আসতেছে, বুঝছো? আমি মা, ভাইয়ের সাথে কথা বলবো। নে, টুম্পা তোর সাথে কথা বলবো। কে ভাইয়া, কেমন আছিস? কেমন আছিস রে? পড়াশোনা কেমন চলে? ভালো চলছে। তুই বাড়ি আসবি কবে? আমি আসবো এগুলো চলে আসবো। ও, আমার জন্য কিন্তু কাঁচের চুড়ি আর টিপ নিয়ে আসবি। আচ্ছা আনবো সবকিছু আনবো। মার খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা ভাইয়া, রাখবো। সবাইকে কি বলছি, বাসায় গিয়া এই পড়াটা করতে হবে, ঠিক আছে? এখন ছুটি, বাসায় যাও। আপনার স্টুডেন্টগুলো অনেক লক্ষ্মী। আপনি যখন পড়ান মনোযোগ দিয়ে শুধু আপনাকে দেখে। অনেকদিন ধরে দেখছি তো আমাকে, তাই খুব পছন্দ করে। আচ্ছা, আপনি কিছু মনে না করেন, দ্বিতীয় কন্ডিশন, আমি কি বাচ্চাগুলোকে একদিন খাওয়াতে পারি? লাঞ্চ করা, আমি চাই যে ওরা চা খেতে চাই তাই খাওয়া। আচ্ছা ঠিক আছে, আপনি বলে আরেকবার ভাবলাম না, মনে হচ্ছে আপনাকে অনুমতিটা দেয়াই যায়। থ্যাংক ইউ। আমাদের শহর কেমন লাগছে? এখনো বুঝতে পারিনি। চেনা শহর, চেনা মানুষ। একজনকে তো অন্তত চিনলেন। ঠিক, তা তো চেনা। আপনার বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার মা, বন্ধু। আপনার? বাবা, আমার তো বাবাই আছে। আর আমি কোন দিকে যাচ্ছি? আমি দেখছি আপনি রকম। আপনাকে অনেকবার বলছি এখন রাস্তাঘাটে আমার সাথে কথা বলবেন না, বিরক্ত করবেন না। কেন কেন আমি বিরক্ত করলে তোমার সমস্যা না? আর বাচ্চাটা যে বিরক্ত করে তাতে কোনো সমস্যা হচ্ছে না? কথা বলবেন না কিন্তু আমার আমার বড় কথা কি নিয়ে দেখছো? এটা বড় কিসের কথা দেখছো? আমাকে এটা কি করব? আস্তে কথা বলেন, মানুষজন দেখতেছে, আপনার সম্মান না থাকতে পারে, আমার সম্মান আছে। মানুষজন দেখছে, মানুষজন আরো অনেক কিছু দেখবে। আমাকে তোমাকে যে আমি কি করব? কি করবেন আপনি? আপনি আপনার আর কোনো অধিকার নাই আমার, ঠিক আছে? আপনি আর কোনো কিছু করলে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করবো, আপনার নামে মামলা দিব। মামলা? তুই আমাকে মামলার ভয় দেখাস? তুই আমাকে চিনস? তুই আমাকে ওকে আমি দেখাচ্ছি তোকে। লোকটা কে? জাফর, আমার এক্স হাজব্যান্ড। অবাক হলেন? বছরখানেক আগে পারিবারিকভাবে আমি ব্যবসা করেন, অনেক বড় ব্যবসা। বিয়ের পরে জানতে পারি মাদকাসক্তের একটু অনেক সমস্যা। অসংখ্যবার আমার গায়ে হাত তুলেছে, আমাকে শারীরিকভাবে মানসিকভাবে যতভাবে সম্ভব অত্যাচার করে গেছে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপরেও কিছু ছাড়ছে না, রাস্তাঘাটে যত্রতত্র আমাকে বিরক্ত করছে, বিরক্ত করছে, কিন্তু সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আমি নারীদের সাথে বাড়ি ছিল। সরি, হঠাৎ করে দেখে বুঝে উঠতে পারি। আমরা আজকে কোনো দরকার নেই, আপনি এখানে নতুন, আপনি চেনেন না। আর এই লোকটা অসম্ভব খারাপ লোক, ভয়ঙ্কর, আপনার ক্ষতি করবে। দূরে থাকুন এসব থেকে। আমি আমার ভালো বুঝি। আমার মনে হয় আপনার উচিত এসব মামলা থেকে সরে যাওয়া। ঠিক হয়ে যাবে। আর আপনাকে যেটা বললাম প্লিজ মাথায় রাখুন, এসব থেকে দূরে থাকুন। চিন্তা করবেন না। যাই আমি। শুনি তো মনে না করলে নাম্বার নিতে পারি? হ্যালো, শুনতে পেরেছি। সেটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমি জানতাম তুমি রাজি হবে। শেষ পর্যন্ত তোমার বুদ্ধি হলো। এটা ভালো। না না, মানে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাকে ডাকছি এটা বলার জন্য যে আপনি আমাকে এরপর কি রাস্তায় ডিস্টার্ব করবেন। আমি তোমাকে ডিস্টার্ব করি? আমি তোমাকে ডিস্টার্ব করি? এই 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 কে? এই কে? আমার বন্ধু, ছাড়েন ওকে। বন্ধু? এই বন্ধু বলে তোর এত কিছু, হ্যাঁ? তুই একটা ইনিংস রেখেছিস নাকি সব শেষ করে দিয়েছিস? বল, কি ক্রিকেট খেলো? খেলবি? খেলবি আমার সাথে? আরেকবার যদি দেখছি না তুমি সাথে বাকি চল করতে টুকরা টুকরা করে ঠিকই মতো কথা বললাম যে নাকি বালু মাটি চাষ করে আচ্ছা আচ্ছা কেমন তন্নি আই এম সরি। আপনি কে?
আমি ও এটা আরে এটা খেলা আপনার মতো সামনে একটা ভাই আছে বাচ্চাদের পড়ান কতদিন সব বাচ্চাদের জন্য খেলা নিয়ে গেলাম একটা বাবু আছে নাকি পিস্তল নেবে কান্নাকাটি করছিল যে নাচ করতে পিস্তল নিয়ে এসেছে ভালোই হলো কাজে লেগে গেল আমি এটা রেখে দিই সত্যি আপনার আমাদের বিশ্বাস হচ্ছে না আসলে বিশ্বাস হচ্ছে না ভয় লাগছে আমার আমি আসলে কিন্তু অনেক ছোটবেলা কাজের জন্য বাবুকে দিতে পারি জিনিসটা মাথায় বসে গেছে তারপর থেকে টাকা নিয়ে মানুষ করে এরকম মাঠে চান আমাকে কিছু টাকা দিয়ে মেরে ফেলো আপনি সিরিয়াস ব্যাপার নিয়ে যোগ বানা ফেলেন এমন কেন আপনি কপাল ভালো যে আপনার ভয় পেয়েছে আমাকে ঠিক আছে অবস্থা খারাপ করে ভালো অ্যাক্টিং করেন হ্যাঁ এগুলো তো আপনার খুব ভালো তাই আপনি লিখতে পারেন আপনার অঞ্চলের খাবার অসাধারণ আপনার অঞ্চলে কিন্তু জাফরের একটু সরি বলাটা ঠিক হয় ঠিকই বলেছেন সমস্যা আছে তোমার একটু আমাদের আছে অঞ্চলে অনেক সমস্যা আমাদের এখানকার মাছ অনেক ভালো আপনি মাছ খান তো আলু কি হবে রান্না করতে পারি না ওকে তাহলে আমি আপনাকে একদিন রান্না করে খাওয়াবো হ্যালো কি হয়েছে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ কার সমস্যা হয়েছে? না ওটা বাড়ি থেকে ফোন মিথ্যা না বলি সত্যিটাই বলে দিই আসলে এক ভদ্রলোকের কাছে একটা কাজ করে দিব বলে কিছু টাকা নিয়েছিলাম কাজটা করতেছি না তুমি ফোন দিচ্ছিল তো টেনশন করে গেছি কাজটা করে দিব আচ্ছা বাবা কি হয়েছে বলতো কি হয়েছে চিন্তার খের শেষ আছে রে মা একটা খারাপ লোকের সাথে তড়াঘড়ি করে বিয়ে দিয়ে দিলাম বাবা হিসেবে আমি কি করে ফেরত দিব একই কথা তুমি কেন বলবো? আমি তো ভালোই আছি তাছাড়া অফিসেও একটা ঝামেলা আছে ঝামেলা বাবা স্থানীয় এক প্রভাবশালী নেতা যখন তখন আমাকে হুমকি ধামকি দিচ্ছে হয়েছে কি আর একটা ফাইল আছে দীর্ঘদিন ধরে আমার টেবিলের উপরে উনি আমাকে অনেক টাকা অফারও করেছিলেন ঘুষ দেওয়ার জন্য আমি ফাইলটা সই করলেই উনি একটা বিশাল প্লট পেয়ে যান খাস জন্য উনি এটা পাওয়ার যোগ্য না ওনার কাগজপত্র সব ঠিক নেই এখন আমি এই অবস্থায় এরকম একটা ফাইল কি করে সই করতে পারবো তার লোকজন পাঠিয়ে আবার থ্রেট হচ্ছে কি হলো বাবা তুমি তো থানায় কমপ্লেন করা উচিত হ্যাঁ সেটাও ভাবছি আবার এও ভাবছি যে এরকম একজন প্রভাবশালী নেতার নামে থানায় কমপ্লেন করে কি ফলাফল পাবো তারপরে বাবা যত তাড়াতাড়ি সম্ভব তুমি থানায় কমপ্লেনটা করো মানে ভয় লাগছে শুনে আল্লাহ ভরসা দেখি কি করা যায় বুঝেছি শুধু শুভ এই শুভ এই যে আপনি এখানে শুয়ে আছেন কেন আপনাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন কি হয়েছে বলেন তো জীবনটা একটা সমীকরণের উপরে সে দাঁড়িয়ে গেছে হয় মরো না হয় মারো শুনি আপনাকে যদি কখনো বলা হয় মরো বা মারো এই দুটো যেকোনো একটা বেশি নেবেন আপনি কোনটা বেশি নেবেন কোনটাই না আমি শান্তির পথ বেছে নেব। সেই সুযোগ তো নেই কোনো একটা আপনি বেছে নিতে হবে আপনি না কি ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন আমার একদম পছন্দ হচ্ছে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিছুই খাননি কি অবস্থা করে রেখেছেন আপনার আমি যে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি নিজের হাতে রান্না করছি তাই নাকি কে বলবেন কেমন হয়েছে অনেক ভালো না না আমি আপনার জন্য নিয়ে এসেছি আপনার জন্য নিয়ে এসেছি কি হয়েছে কি ভাবছেন অনেক ভালো হয়েছে হঠাৎ করে মার কথা মনে পড়ে গেল এত আনন্দ করে মাছ হাতে খাওয়া ভাই আপনি বিয়ে করবেন না আমার বাসায় একা একা থাকতে ভালো লাগে একটু আমার কাছে বিয়ে করে দিয়ে না এমনটা জিজ্ঞেস করলো ভাইয়া তুই বিয়ে করবি না আমি কিছু ছোট বোনটা ওই বিয়েটার জন্য পাগল হয়ে যাচ্ছে বুঝতে পারলাম এই যে না রাস্তা ক্লিয়ার করার কথা বলতেছে সে বিয়ে করতে চায় এত চিন্তার কিছু নেই আগে তোরই বিয়ে দিব বুঝছিস যদি আমার সুযোগ হয় বিয়ে করবে যদি সুযোগ না হয় বিয়ে করবো না কি বলো ঠিকই বলছে তোদের দুজনে বিয়ে দেওয়ার পরে না আমার তারা কিছু বলবে না কি বলো? আমার কাছে আমরা যদি বিয়ে করতে আমি বিয়ে করবো বাবা আমার খুব বাবা আছে
আসসালামু আলাইকুম।